আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত সম্পদের মালিক ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর 1000 তার ছাত্রদেরকে বিনা খরচে হজ করানোর ব্যবস্থা করতেন। আল্লাহু আকবার বলেন। উস্তাদ প্রতি বছরে 1000 করে গরিব অসহায় ছাত্রদেরকে হজ করানোর ব্যবস্থা করতেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। একবার তিনি হজ করতেছেন, হজ করার জন্য গিয়েছেন, হজের কাজ শেষ হয়ে গেছে। এবার তিনি বিদায়ী তওয়াফ করলেন, কাবা শরীফের মধ্যে বিদায়ী তওয়াফ করতেছেন। করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হওয়ার পরে হাতিমে কাবার মধ্যে বসে একটু ঘুমিয়ে গিয়েছেন। ঘুমিয়ে যাওয়ার পরে এমন সময় স্বপ্ন দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের কাছে এবং মাথার কাছে দুইজন যুবক দেখা যায়। দুইজন যুবক কথোপকথন করতেছে, কথা বলতেছে। পায়ের জন মাথার জনকে প্রশ্ন করলেন, হে ভাই, তুমি কি জানো এই বছর কত হাজার কত লক্ষ মানুষ হজে অংশগ্রহণ করেছে? বলে, না, আমি জানি না। তখন সে বলতেছে, এই বছর 6 লক্ষ হাজি এই হজে অংশগ্রহণ করেছে। এবার প্রশ্ন করতেছে, পায়ের ব্যক্তি মাথার ব্যক্তিকে প্রশ্ন করে, ভাই তাহলে বলো কয়জনের হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই? এমন সময় মাথার কাছে যিনি ছিলেন তিনি বলতেছেন, যুবক শোনো, 6 লক্ষর মধ্যে কারো হজ কবুল হয় নাই, কারো হজ কবুল হয় নাই। তবে একজন মুসি সিরিয়ায় বাস করে, ওই মুসির বদৌলতে, মুসির কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করছে। চিন্তা করা যায়, একজন মুসি সমাজে তার কোনো মূল্য নাই। আমরা থেকে কোন চোখে দেখি, ওই মুসি যদি আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, মুসির সম্মান কোটিপতির চাইতে কম না বেশি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে প্রশ্ন করলেন, যুবক ওই ব্যক্তির ঠিকানাটা একটু দিবানি, ব্যক্তির নামটা একটু বলবানি? বলে, সুদূর সিরিয়ায় অবস্থান করতেছে, তার পরিচয় হলো সে মুসি, জুতা সেলাই করে। সুবহানাল্লাহ। তার নাম হলো আলী ইবনে মুআফিক। আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তার নাম। তখনও তিনি মৃত্যুবরণ করে নাই। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রদেরকে বললেন, ছাত্ররা হজের কার্যক্রম শেষ, এবার তোমরা চলে যাও ইরাকে। তার বাড়ি ছিল ইরাক। বলে, তোমরা ইরাক চলে যাও, আমি এক জায়গায় যাব, আসতে আমার লেট হবে। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সুদূর সিরিয়া চলে গেছে। সিরিয়া যাওয়ার পরে হাজার হাজার ছাত্র ছিলেন সিরিয়ায় তার। যখন ছাত্ররা শুনল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এসেছেন, হাজার হাজার ছাত্র এসে ভিড় করতেছেন, উস্তাদজি আমাদের এলাকায় এসেছেন, আমার বাড়িতে যান। উস্তাদজি বলে, বাবা আজকে সময় না, আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, এক আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। বলে, কে? বলে, চিনবানি? আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি কোনটা তোমরা দেখায় দাও। বলে, আমরা চিনি না। এবার তালাশ করতে 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 হঠাৎ একজন মুরব্বীর কাছে জিজ্ঞেস করলো। মুরব্বী বলতেছে, আলী ইবনে মুআফিক তো ওই যে দেখা যায়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يحج وعليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا أو كما قال عليه السلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুল আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রতিপালক আপনাকে আমাকে অতীব মেহেরবানি করে দয়া করে মায়া করে জুমার দিনে সর্বাগ্রে মসজিদে আসা ও বসা নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা শোনার তৌফিক দিয়েছেন কে আল্লাহ তাআলা সে মনিবের দরবারে হৃদয়ের মণিকোঠা থেকে সমস্ত ভালোবাসা উজাড় করে আকাশ বাতাস ভারী করে কালিমাতুল শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন মাসটা চলতেছে কি মাস কে বলতে পারবেন জিলকদ আরবি মাস চলতেছে কি মাস জিলকদ মাস চলছে জিলকদ মাস থেকেই হজের যে মৌসুম হজের যেই
আল্লাহ তাআলার বিধান রয়েছেন, সেই বিধান এই মাস থেকেই পালন করতে হয়। তো আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে মানুষকে কিছু কাজও আল্লাহ তাআলা দিয়েছেন। ইবাদত অনেকভাবে করা যায়। কিছু ইবাদত মালের সাথে সম্পর্ক রাখে, আবার কিছু ইবাদত শরীরের সাথে সম্পর্ক রাখে, ঠিক কিনা বলেন? হজ হলো এমন একটি বিধান, যে বিধান পালন করলে শরীরেও প্রয়োজন আছে, মালেরও দরকার। এজন্য ইসলামের ভিত্তি 5টি। কয়টি বলেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। আল্লাহর পয়গম্বর বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ হলো 5টি। কয়টি? 1 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিনকে কি বলে সাক্ষ্য দেওয়া, রব হিসাবে সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ নবী হিসাবে সাক্ষ্য দেওয়া, ঠিক কিনা বলেন? এরপরে হলো নামাজ কায়েম করা, এরপরে হলো হজ করা। যদি সম্পদ থাকে, হজ করব কখন? যদি সম্পদ থাকে। যদি সম্পদ না থাকে তাহলে তার হজ হয় না, ঠিক কিনা বলেন? হজ কাদের উপর ফরজ, সেই বিধানও কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধান কিভাবে করতে হবে সবকিছুর বর্ণনা সুস্পষ্টভাবে, স্পষ্টভাবে কোরআন ও কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, এই পৃথিবীতে সবার আগে একটি ঘর নির্মিত হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না, নিশ্চয়ই, আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের ইবাদতের জন্য আল্লাহ তাআলা একটি ঘর নির্মাণ করেছিলেন। সেটার নাম হলো বিবাক্কাতা, মক্কায়। কোন শহরে অবস্থিত? মক্কা শহরে অবস্থিত। হুদাল লিন-নাস, কেন? যেন মানুষরা যেন হেদায়েত পেতে পারে, ইবাদত করে যেন আল্লাহ তাআলাকে পেতে পারে, এজন্য আল্লাহ তাআলা এই ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই পৃথিবীর শুরু লগ্নের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর যে করবেন, এই ঘরের আল্লাহ রাব্বুল আলামিন ডিসিশন নিয়েছেন আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেই। কারণ আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে মালিকের কুদরতি পায়ে সিজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর নির্মাণ করেছিলেন। আর সেটা হলো মক্কার মধ্যে, বিবাক্কাতাম মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মক্কা শহরের মধ্যে একটি ঘর নির্মাণ করেছিলেন। এই ঘরটির নাম হলো কাবা শরীফ। কি শরীফ? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর নির্মাণ করেছিলেন। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে যখন ঘরটা ভেঙে গিয়েছিল, সংস্কার করেছিলেন। অন্য নবীরা অনেকবার সংস্কার করা হয়েছে। তন্মধ্যে হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে সংস্কার করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে ঘর নির্মাণ করেছিলেন। সন্তান পাথর এনে দেয়, বাবা একটি একটি করে পাথর ঘরের মধ্যে নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এই ঘর অনেকবার নির্মাণ করা হয়েছিল। ওই বিষয়ে আমি আলোচনা করব না। আমি আজকে যে আলোচনা করব সেটা হলো, এখন হজের মৌসুম চলছে। কিসের মৌসুম?
হজ কাদের উপর ফরজ, কিভাবে করতে হবে, করলে কি লাভ হবে, না করলে কি ক্ষতি হবে, এই 4টা পয়েন্ট আমি আপনাদের সামনে ধরে তুলব ইনশাআল্লাহ। কয়টা পয়েন্ট? হজ কার উপর ফরজ, ফরজ হলে হজ করতে হবে কিভাবে, হজ করলে কি লাভ, না করলে কি ক্ষতি। কয়টা পয়েন্ট? 4টা পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনাও ওয়া লিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বিশ্বের উম্মতরা শোনো, যেই ব্যক্তি মক্কায় যাওয়া আসার মতো খরচ বহন করতে পারে ওই ব্যক্তির উপরে হজ ফরজ আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, আলান্নাসি, মানুষের উপরে হজ ফরজ কখন? যখন মানুষ মক্কা যাওয়া আসার মতো সামর্থ্য রাখে ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। এখন বলবেন, হুজুর হজ না করলে কি ক্ষতি আর হজ করলে কি লাভ? জানার দরকার আছে না নাই? আমাদের পূর্বের জামানায় একজন ব্যক্তি ছিল, একজন আল্লাহওয়ালা ছিল। ওই ব্যক্তি ছিল মুসি। কি ছিল? মুসি চিনেন আপনারা? জুতা সেলাই করে। এই সমাজে সবচেয়ে নিকৃষ্ট যাদেরকে আমরা বলি। অতএব মুসিও আল্লাহওয়ালা হয় যদি মুসি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হয়, যদি মুসি আল্লাহওয়ালা হয়। ঠিক কিনা বলেন? কারো চেহারা দিয়ে, ধন সম্পদ দিয়ে আল্লাহওয়ালা হওয়া যায়। সিরিয়ায় একজনের বাড়ি, সিরিয়া, সুদূর সিরিয়া। আমাদের পূর্বপুরুষদের মধ্যে একজন সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, ইমামে আবু হানিফার ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি এত সম্পদের মালিক ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি প্রতি বছর 1000 তার ছাত্রদেরকে বিনা খরচে হজ করানোর ব্যবস্থা করতেন। আল্লাহু আকবার বলেন। উস্তাদ প্রতি বছরে 1000 করে গরিব অসহায় ছাত্রদেরকে হজ করানোর ব্যবস্থা করতেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। একবার তিনি হজ করতেছেন, হজ করার জন্য গিয়েছেন, হজের কাজ শেষ হয়ে গেছে। এবার তিনি বিদায়ী তওয়াফ করলেন, কাবা শরীফের মধ্যে বিদায়ী তওয়াফ করতেছেন। করতে করতে তো ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হওয়ার পরে হাতিমে কাবার মধ্যে বসে একটু ঘুমিয়ে গিয়েছেন। ঘুমিয়ে যাওয়ার পরে এমন সময় স্বপ্ন দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের কাছে এবং মাথার কাছে দুইজন যুবক দেখা যায়। দুইজন যুবক কথোপকথন করতেছে, কথা বলতেছে। পায়ের জন মাথার জনকে প্রশ্ন করলেন, হে ভাই, তুমি কি জানো এই বছর কত হাজার কত লক্ষ মানুষ হজে অংশগ্রহণ করেছে? বলে, না, আমি জানি না। তখন সে বলতেছে, এই বছর 6 লক্ষ হাজি এই হজে অংশগ্রহণ করেছে। এবার প্রশ্ন করতেছে, পায়ের ব্যক্তি মাথার ব্যক্তিকে প্রশ্ন করে, ভাই তাহলে বলো কয়জনের হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই? এমন সময় মাথার কাছে যিনি ছিলেন তিনি বলতেছেন, যুবক শোনো, 6 লক্ষর মধ্যে কারো হজ কবুল হয় নাই, কারো হজ কবুল হয় নাই। তবে একজন মুসি সিরিয়ায় বাস করে, ওই মুসির বদৌলতে, মুসির কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করছে। চিন্তা করা যায়, একজন মুসি সমাজে তার কোনো মূল্য নাই। আমরা থেকে কোন চোখে দেখি? ওই মুসি যদি আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, মুসির সম্মান কোটিপতির চাইতে কম না বেশি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
স্বপ্ন যুগে প্রশ্ন করলেন, যুবক ওই ব্যক্তির ঠিকানাটা একটু দিবানি, ব্যক্তির নামটা একটু বলবানি। বলে সুদূর সিরিয়ায় অবস্থান করতেছে, তার পরিচয় হলো সে মুসি, জুতা সেলাই করে। সুবহানাল্লাহ দেন। তার নাম হলো আলী ইবনে মুআফিক। আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তার নাম। তখনও তিনি মৃত্যুবরণ করে নাই। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রদেরকে বললেন, ছাত্ররা হজের কার্যক্রম শেষ, এবার তোমরা চলে যাও ইরাকে। তার বাড়ি ছিল ইরাক। বলে তোমরা ইরাক চলে যাও, আমি এক জায়গায় যাবো, আসতে আমার লেট হবে। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সুদূর সিরিয়া চলে গেছে। সিরিয়া যাওয়ার পরে হাজার হাজার ছাত্র ছিলেন সিরিয়ায় তার। যখন ছাত্ররা শুনল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এসেছেন, হাজার হাজার ছাত্র এসে ভিড় করতেছেন, উস্তাদজি আমাদের এলাকায় এসেছেন, আমার বাড়িতে যান। উস্তাদজি বলে, বাবা আজকে সময় না, আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, এক আল্লাহ আলার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। বলে কে? বলে চিনবানি, আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি কোনটা তোমরা দেখায় দাও। বলে আমরা চিনি না। এবার তালাশ করতে 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 হঠাৎ একজন মুরব্বীর কাছে জিজ্ঞেস করলো। মুরব্বী বলতেছে, আলী ইবনে মুআফিক তো ওই যে দেখা যায় জীর্ণ শীর্ণ একটা ছোট গড় দেখা যায়, ওই ঘরে সে অবস্থান করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার চলে গেছে, তার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় গেছে। বাড়ির সামনে দাঁড়ানোর পরে তিনি সালাম দিলেন, ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ভাইজান আমি আপনার কাছে এসেছি মক্কা নগরী থেকে। কোথা থেকে? মক্কা থেকে এসেছি, আপনার সাথে সাক্ষাৎ করব। বলে কেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। যেই মাত্র বলেছেন আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম বলা মাত্রই মুসি সাথে সাথে জড়ায় ধরে বলতেছেন, হুজুর আমার মতো মানুষের কাছে আপনি এসেছেন, এত বড় একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস আপনি, আল্লাহ ওয়ালা আপনি আমার বাড়িতে কেন এসেছেন? আমি তো একজন মুসি মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, তুমি যেটা হও আমার জানার বিষয় না, কিন্তু আমি জানতে এসেছি তোমার এমন কি আমল আছে যে আমলের কারণে 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছে। হে আলী ইবনে মুআফিক বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়তের কারণে এমন কি আমল তুমি করেছো যে আমলের কারণে 6 লক্ষ হাজির হজ তোমার কারণে কবুল হয়েছে? বলে হুজুর আমি জানি না, তবে হজের মৌসুম যখন আসতো, আমার জানা আছে হজের মৌসুম যখন আসতো, হাজিরা যখন ইহরাম পড়তো, আমার কলিজা ছিঁড়ে যাইতো, কখন আমি মদিনায় যাব, কখন আমি মক্কা নগরীতে যাব, আল্লাহর ঘরে গিয়ে বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজিরা যখন এমন তালবিয়া পড়তো, আমার কলিজা ছিঁড়ে যাইতো, কখন আমি যাব, কিন্তু আমি অসহায়, আমি গরিব মানুষ, আমি একবেলা খাবার খাইতে পারি না, আমার যাওয়া সম্ভব না। আমি নিয়ত করলাম আমি মুসিগিরি করে সংসার চালানোর পরে কয়েকটা টাকা আমি জমাবো, 6 বছর লাগে আমার লাগবে। এইভাবে আমি টাকা জমাইতে শুরু করলাম, হজের জন্য টাকা জমাইতে শুরু করলাম। একদিন এমন একটা সময় এসেছে আমার টাকা হয়ে গেছে হজে যাওয়ার মতো কিছু টাকা, হজে যাওয়ার মতো কিছু টাকা আমার হাতে হয়েছে। হওয়ার পরে আমি একটা কাফেলের সাথে বন্দী হলাম। তখন তো আর হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, পায়ে হেঁটে হজ করতে হতো, ঠিক কিনা বলে? আলী ইবনে মুআফিক বলে, হুজুর আমি টাকা যখন জোগাড় করলাম, একটা কাফেলার সাথে আমি বন্দী হলাম, তোমাদের সাথে আমি হজ করতে যাব। এবার নামটা লেখাইলাম। সময় যাইতে যাইতে একদিন বাকি আছে, রাত্রে আমার সন্তান, আমার স্ত্রী গর্ভবতী ছিল। হঠাৎ করে বলতেছেন, প্রাণের স্বামী আপনি হজে চলে যাবেন, আমি গর্ভবতী, হঠাৎ করে আমার গোশত খেতে মন চাইতেছে, পারবেন নি গো আমাকে একটু গোশত খাওয়াইতে? এবার আলী রাদিয়াল্লাহু আলী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার স্ত্রী এমন যখন দাবি করলো,
এত রাত্রে, গভীর রাত্রে গোস্ত পাওয়া যায় না। আমি বের হয়ে গেলাম, আমার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বের হয়ে গেলাম। বের হওয়ার পরে হঠাৎ করে আমার পার্শ্ববর্তী একটা ঘর থেকে গোস্তুর ঘ্রাণ আসতেছিল। এত রাত্রে গোস্ত পাওয়া যায়, বলেন রাত্রে কি গোস্ত পাওয়া যায়? তো আলী ইবনে মুআফিক বলতেছে, যেহেতু স্ত্রী বলছে সান্ত্বনা দেওয়ার জন্য হলে একটু বের হই। তিনি বের হলেন। বের হওয়ার পরে দেখি পার্শ্ববর্তী এক ঘর থেকে গোস্তুর ঘ্রাণ আসতেছে। তখন আলী ইবনে মুআফিক ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বলতেছেন, ঘরে কে আছেন? ভিতর থেকে জবাব আসলো, একজন ব্যক্তি উত্তর দিল, আমি। বলতেছে, ভাইজান, আমার স্ত্রী গর্ভবতী, গোস্ত খাইতে চাইছে, এত রাত্রে গোস্ত পাওয়া যাবে না, আপনি যদি একটু তরকারি দিতেন আমার স্ত্রী খাইতো। এমন সময় ঘর থেকে নরম কণ্ঠে একটা জবাব আসলো, ও আলী, এই গোস্ত আমার জন্য জায়েজ, তোমার জন্য এই গোস্ত খাওয়া জায়েজ না। এবার আলী বলতেছেন, কারণটা কি? এই পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য বিধান হলো একটা, ঠিক কিনা বলেন? কারোর জন্য এমন না অমুক গোস্ত অমুক গোত্রের জন্য হালাল, অমুক গোত্রের জন্য হারাম, বিষয়টা কি এমন? না না না, হালাল হলে সবার জন্য হালাল, হারাম হলে সবার জন্য হারাম। আলী বলতেছে, কারণটা কি? আমার জন্য হারাম হবে, তোমার জন্য হালাল হবে, কারণ কি? এই প্রশ্ন করার পরে ভেতর থেকে জবাব দিল, আলী রে, জানবার চাওনি রে? আলী বলে, হ্যাঁ জানবার চাই, তবে একটা কথা দিতে হবে। ও আলী, যদি ঘটনা বলি কারো কাছে বলতে পারবে না? বলে, ঠিক আছে বলো। এমন সময় আলীকে ভিতর থেকে বলল, ও আলী, তাহলে শোনো, আমি এত গরিব, আমি অসুস্থ মানুষ, কাজ করতে পারি না, 2-3 দিন হয়ে গেছে রে আলী, আমার ঘরে কোনো খাবার নাই, আমার সন্তানগুলো বাবা বাবা বলে আত্মচিৎকার করতেছিল আর বলতেছিল, বাবা খাবার দিবানি, বাবা মনে হয় না আজকে রাতটা পার হলে মারা যাব, এমন যখন বলতে লাগলো আমার সন্তানগুলো। বাবার সামনে আমার সন্তানের কথা আমার কষ্ট লাগলো। অনেক কষ্ট লাগার পরে অসুস্থতা নিয়ে ঘর থেকে বের হলাম রিজিক অন্বেষণের জন্য। অলি সারাদিন তল্ল হয়ে খুঁজলাম, একটু খাবার আমি পাইলাম না। সন্ধ্যার সময় যখন ঘরে আসবো, এমন সময় দেখি একটা গাধা, মৃত গাধা পড়ে আছে। চিন্তা করলাম জীবন বাঁচানো জায়েজ, হারাম খায়া হলেও জীবন বাঁচানো জায়েজ, সর্বশেষ হারাম খেয়ে হলেও জীবন বাঁচাইতে হবে। হুজুররা এমন কথা বলেছে। আমি একটা চাকু নিয়ে গেলাম। রাত যখন গভীর হয়েছে আলী, রাত্রে গভীর হওয়ার পরে আমি চাকু দিয়ে একটু গাদার গোস্ত কেটে নিয়ে আসলাম, আর কাটার পরে রান্না করে আমার সন্তানদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলাম। আলী বলো রে, এটা কি তোমার জন্য হালাল না হারাম? বলে, আমার জন্য হারাম। সুবহানাল্লাহ। ও আলী, আমার সন্তানগুলোর চেহারার দিকে তাকাইলে আমি বাবার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছিল, কিন্তু আমি তো কামাই করতে পারি না, আমিও তো অসুস্থ ছিলাম, রান্না করে আমার সন্তানদেরকে খাওয়াইলাম। এমন কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে মুআফিক বলে, ও ভাই থামো, আমি আমার বাড়ি থেকে আসতেছি। এমন সময় আলী বাড়ি যাওয়ার পরে অল্প আটা নিয়ে আসলেন এবং তার হজে যাওয়ার যেই টাকাগুলো, ওই টাকাগুলো ওই ব্যক্তিকে দান করে দিলেন। আলী ইবনে মুআফিক বলে, যদি রিজিকে থাকি, আল্লাহ যদি চাই আবার হজে যাব, আমার পার্শ্ববর্তী লোক না খেয়ে মারা যাবে, আমি হজ করতে যাব, এটা এমনটা হতে পারে না। এমন সময় টাকাগুলো দান করে দিলেন। আর চিন্তা করলেন, রাত পোহালেই আমাকে জামাতবন্দি হতে হবে, হজে যেতে হবে, কাফেলায় বন্দি হয়েছি। হযরত আলী বলেন, সকাল হতে না হতে আমি এলাকা ত্যাগ করলাম, কারণ আমাকে আয়েশা কাফেলার দলগুলো খুঁজবে, বলবে আলী কোথায়, আমাদের সাথে হজে যাবে। তাবলিগে যাওয়ার জন্য নাম লেখানোর পরে বাড়িতে গিয়ে তালাশ করা হয়, ঠিক কিরকম? যারা যায় তোরা তারা সারাও দেয় না, হয়তো পলায়া যায়। আলী বলতেছে, আমি যদি সকাল পর্যন্ত থাকি আমাকে মানুষ অপমান করবে, গোপন কথা তো আর কেউ জানবে না, আল্লাহ জানে আর আমি জানি, ঠিক কিনা?
আলী আবার সকাল হতে না হতে ঘর থেকে বের হয়ে গেলেন। হজের যে মৌসুমটা, ওই মৌসুম অন্য একটা এলাকায় কাটায় দিছে। কাটানোর পরে আবার হজের মৌসুম চলে গেছে। মৌসুম চলে যাওয়ার পরে ওই তার যে কাফেলা বন্দি হয়েছিল, তারা হজ পালন করার পরে বাড়িতে চলে এসেছে। আসার পরে আলী ইবনে মুআফাককে খুঁজতেছে। সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে মুআফাক রাহমাতুল্লাহি আলাইহি, এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই গো, আমি যখন হজ করতেছিলাম আমি স্বপ্ন দেখতেছিলাম কারো হজ কবুল হয় নাই, কিন্তু তোমার নিয়ত পরিশুদ্ধ থাকার কারণে, তোমার নিয়ত সুন্দর থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার নাম দিয়ে একজন ফেরেশতাদেরকে দিয়ে হজ করায় দিয়েছে। আল্লাহ তাআলা যদি নিয়ত পরিশুদ্ধ থাকে, শুধু তোমার নিয়ত হজই কবুল করে নাই, তোমার হজের কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করছে। মুহতারাম হাজরিন, অথচ আমরা পেট ভরে খাই, আমার পার্শ্ববর্তী মানুষ খায় না। এই রমজান চলে গেল, আমার গড়ে 5-7 পদ ছিল, অথচ আমার পার্শ্ববর্তী গড়ে পুরা রমজানে একবার গোশত খাওয়ার নসিব হয় নাই। এরপরে খবর নিছি, বলতে পারবেন কেউ যে হুজুর আমি আমার পার্শ্ববর্তীর খবর নিছি? এটা ছিল ইসলামের আদর্শ। ইসলামের আদর্শ হলো নিজে একা খাবা না, তোমার পার্শ্ববর্তী কি খাইলো এটাও দেখতে হবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহ তাআলা যুগে 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 এই ধরনের ওলি আল্লাহ দিয়ে পৃথিবী টিকে রেখেছেন, ঠিক কিনা বলেন? আরেকজন ব্যক্তি ছিল সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি যুবক ছিলেন। তো তারা বন্ধু বান্ধব মিলে প্রতি বছরে এক একটা দেশে সফর করত। কথা বুঝেন? এক একটা দেশে সফর করার পরে একবার বলতেছে সুলাইমান ইবনে রবি তার বন্ধুদেরকে বলতেছে, এই বন্ধুরা শোনো, আমরা তো বিভিন্ন বৎসরে বিভিন্ন দেশে আমরা কি করি, সফর করি, এই বছর চলো আমরা হজ করতে যাই। সুবহানাল্লাহ। এবার সমস্ত বন্ধুরা বলল, দোস্ত তুমি চমৎকার একটা প্রস্তাব দিয়েছো, চলো চলো তাহলে চলো, এবার আমরা হজ করতে যাব। 15-20 জন বন্ধু মিলে যখন হজের নাম লেখালেন, হজের তারিখ হয়ে গেছে, কাফেলা রওনা হয়ে গেছে। যাইতে যাইতে কয়েকদিন হাঁটার পরে ক্লান্ত হওয়ার পরে একটা জায়গায় তাঁবু টানায়া বিশ্রাম করতেছেন। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি বলে, বন্ধুরা তোমরা এখানে থাকো, আমি একটু এলাকা ঘুরে দেখে আসি। আল্লাহ ওয়ালারা এমন ছিলেন, মানুষকে ঘুরে 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 মানুষের হালত দেখতেন, ঠিক কিনা বলে? সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি এবার ঘুরে 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 দেখতেছে সন্ধ্যা হয়ে গেছে। এবার দেখতেছে হাত মোজা পা মোজা দিয়ে একজন মহিলা কোথাও যেন যাইতেছে। তিনি ওনাকে ফলো করতেছে, একটু দূরত্ব বজায় রেখা। এবার যাইতে যাইতে গিয়ে দেখে ওই মহিলাটাও একটা মরা গাধার শরীর থেকে গোশত কাইটা কোথাও যেন নিয়ে যাইতেছে। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে। কারণটা কি, একজন মহিলা না জানি মুসলমানদেরকে মৃত গোশত হোটেলে খাওয়াবে, হয়তো এরকমটা ঘটে। মুসলমানরা বিধর্মীরা পর্যন্ত বুরকা পইরা মুসলমান মা বোনদেরকে ইজ্জত হরণের চেষ্টা করে, অথচ হুজুর না পাঞ্জাবি টুপি পরলে হুজুর, ঠিক কিনা গণ? সে কিন্তু মুসলমানও না। এমন ঘটনা ঘটে কিনা বলেন? বর্তমান তো টুপি আর পাঞ্জাবি থাকলে আমরা হুজুর মনে করি, কিন্তু এইরকম ভাবে ইসলামকে কলুষিত করার